আমার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন খুব সহজেই। তো আপনার স্কিলকে আপনি কিভাবে খুব সহজে ডেভেলপ করতে পারবেন এই নিয়ে অসংখ্য ইউটিউবে ভিডিও আছে। হুম? তো আমি অসংখ্য দেখছি, আগেও অনেক আগে দেখছি। এখন প্রয়োজন পড়ে না। ওকে, আপনার স্কিলকে একটা উন্নত মাত্রায় নিয়ে যেতে হবে। আপনাকে শিখতে হবে। হুম? এখন আম শিখলেন, আপনি একটা কোর্স করলেন। সাপোজ আমি যদি বলি আপনি প্রোগ্রামিং শিখলেন অ্যান্ড আচ্ছা প্রোগ্রামিং একটা জটিল বিষয়, অনেকে বুঝবেন না। তো আমি যদি বলি এখন বর্তমান যুগে কি এআই যুগ। তো আপনি একটা এআই শিখলেন। ধরেন ChatGPT প্রপার ইউজ বা যেকোনো কিছু আরকি। ক্রিয়েটিভ কনটেন্ট শিখলেন। ক্রিয়েটিভ কনটেন্ট উইথ এআই আপনি শিখলেন। বাট আপনি এগুলো প্র্যাকটিস করতেছেন না। জাস্ট কোর্স করলেন, সার্টিফিকেট পান, হয়ে গেল। এটা কি স্কিল? এটাকে কি বলে স্কিল ডেভেলপমেন্ট? নো। স্কিল ডেভেলপমেন্টটা আসলে এইটা না, আবার আপনাকে শিখতে হবে। আপনি শিখবেন, শেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। অনেকে দেখবেন ভাই, আমার নিজের চোখে দেখা। অনেকে কি করবে? আপনার হচ্ছে জাস্ট শিখবে। শেখার পর সার্টিফিকেট পাবে অ্যান্ড সে নিজেকে এক্সপার্ট বলে দাবি করবে। কেন? এটা তো এখন এক্সপার্ট হতে পারে না। আপনার মেইন কাজ হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি একটা কোর্স করেন বা না করেন, YouTube থেকে আপনি ক্রিয়েটিভ ফটোতে এক্সপার্ট হতে পারবেন। বিশ্বাস করেন। আমি একজন ওয়েব ডিজাইনার। তো আমি ওয়েব ডিজাইন করি, বাট সেই ওয়েব ডিজাইন গুলোতে কিন্তু আমার মূলত আমি এখন পর্যন্ত মানে এআই দিয়ে করি যদিও। তো আমার কিন্তু ওয়েব ডিজাইনের আমি তো কোনো কোর্স আমি করিনি। সত্য কথা। জাস্ট আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম একবার। আমার সামনে আসছিল যে ওয়েব ডিজাইন উইথ এআই। তো ওই কোর্সটা আমি কিন্তু জাস্ট একটা টিউটোরিয়াল। আমি টিউটোরিয়ালটা দেখছি। ওয়েবসাইটের নাম জানছি লোভেবল। কোনো কথা নাই। লোভেবল নিয়া ওয়েবসাইটে যায়া মানে ঘাটাঘাটি শুরু লোভেবল দিয়ে। অ্যান্ড বর্তমানে আপনি যদি আমার কাছে ওয়েব ডিজাইন শিখতে আসেন, আমি আপনাকে একদম প্রপার ভাবে ওয়েব ডিজাইন শেখাতে পারবো। অ্যান্ড তার থেকে বড় কথা আমি প্র্যাকটিস করছি। ওকে, তো আহ, আমার বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন ন্যাশনাল এসএসসি অলিম্পিয়াড। অনেকেই জানেন যে আমার প্রতিষ্ঠান ট্রেজার অ্যান্ড একাডেমি থেকে আমরা ন্যাশনাল এসএসসি অলিম্পিয়াড অর্গানাইজ করতেছি। তো ন্যাশনাল এসএসসি অলিম্পিয়াড যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আমি করতেছি। তো এটা ইনাফ টেকনোলজির পক্ষ থেকে। তো ইনাফ টেকনোলজিটা কি? ইনাফ টেকনোলজিটাও কিন্তু আমার এই প্রতিষ্ঠান একটা। হুম। তো ইনাফ টেকনোলজির পক্ষ থেকে আমরা এই কাজটা করতেছি। বাট এটা কিন্তু ফুল এআই দিয়ে। যদি দেখেন যে আমাদের ওয়েবসাইটটা এখনো ডোমেইনটা কিন্তু পাবলিশ করা হয়নি। ডোমেইনটা হচ্ছে nicto.bd.global.app, বাট ওয়েবসাইটটা দেখবেন আপনারা কোন লেভেলের একটা ওয়েবসাইট। হ্যাঁ? তো আমি এত ভালো লেভেলের একটা ওয়েবসাইট তৈরি করতেছি, বাট একজন কোর্স করছে। সে প্র্যাকটিস করে না। তার নতুন চিন্তা ভাবনা নাই। যেটা শিখছে সেটাই সে রিপিট করতেছে। এখন তার ওয়েবসাইট ভালো হবে না আমার ওয়েবসাইট ভালো হবে, যে আমি প্র্যাকটিস করি। আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন। অ্যান্ড যদি প্রোগ্রামিং এর কথায় আসি, প্রোগ্রামিং ইজ গ্রামার। হুম? বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস অ্যান্ড ইট টু জেড অনেক। বাট প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা সেটা জাস্ট একটা গ্রামার। আপনাকে কি করতে হবে? সেই গ্রামারটাকে ইউটিলাইজ করতে হবে। সেই গ্রামারটা দিয়ে আপনাকে নতুন, নতুন অনেক কিছু করতে হবে। আপনাকে আ গ্রামারটা দিয়ে কাজ করতে হবে অ্যান্ড ধীরে, ধীরে আপনি শিখবেন। এখন আপনাকে যখন আপনি একটা ইউনিভার্সিটিতে যখন আপনি পড়বেন, আপনাকে বেশ কিছু প্রবলেম দেওয়া হবে। সো সিএসই নিয়ে যদি পড়েন তাহলে। হুম? যেমন ধরেন একটা প্রবলেম আপনাকে দিল যে একটা রোবট, সেই রোবটটা একটা আ মানুষকে আইডেন্টিফাই করবে। অ্যান্ড বর্তমানে আমি একটা রোবট নিয়ে কাজ করতেছি। সেই রোবটটার কাজ কি? সেই রোবটটা আচ্ছা না বলাটা বেশি বেটার। আচ্ছা আমি একটু ধারণা দিই। সে মানুষকে ডিটেক্ট করতে পারবে এতটুকু বলি। এখন মানুষকে ডিটেক্ট করতে পারবে। এখন ইউনিভার্সিটি কি বলবে? একটা প্রবলেম ধরায় দিবে। সে কিভাবে মানুষকে ডিটেক্ট করবে? প্রোগ্রামিং, প্রোগ্রামিংটা কি বলবে? আপনাকে প্রোগ্রামিংটা করতে হবে। অ্যান্ড প্রোগ্রামটা করার পরে আপনাকে প্রোগ্রামটা দিয়ে ছোটখাটো একটা মডেল তৈরি করতে হবে। অ্যান্ড সেই মডেলটা কি বলতে পারে? যে সে হচ্ছে মশা ডিটেক্ট করতে পারে বা মানে এনিথিং। তো যখন সে করবে এই সকল কাজগুলো তখন সে শিখতে পারবে, তখন সে সাথে এক্সপার্ট হতে পারবে। বাট কোর্স করলে হবে না। আরে ভাই আমি দেখছি গ্রাফিক্স ডিজাইন শিখতেছে এই ১ মাস কোর্স করলো, কোর্স করে নাকি একদম সেই সেইরকম বড় মানের গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেল। জিনিসগুলো কি এতটাই সহজ?
কেন আমি তো গ্রাফিক ডিজাইন আজ পর্যন্ত কোনো কোর্স করি নাই, বাট আমার ডিজাইন তো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কোন লেভেলের ডিজাইনটা আমি করি। আমি কিন্তু কোনো কোর্স করি নাই, আমি জাস্ট জিরো থেকে শিখছি। অ্যান্ড ইভেন আমি ম্যাক্সিমাম সাবজেক্টের উপরে কোর্স করি নাই, বাট সেগুলো আমি শিখাই। কেমনে কি? কারণ আমার একটা চাহিদা ছিল অ্যান্ড প্র্যাকটিস ছিল, যার কারণে আজকে আমি শিখাতে পারি। আজকে আমি নিজে জানি, আমার একটা হিউজ পরিমাণ নলেজ আছে। ওকে, তো ভিডিওটা আমি আর লং করে যাচ্ছি না। তো পরিশেষে আমি বলি যে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের শিখা। শেখার সব থেকে বড় প্ল্যাটফর্ম ইউটিউব। অ্যান্ড চাইলে কোর্স করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বেসিক্যালি আমি কিন্তু কোর্স করাই, একদম করি না যে এমনটা না। তো আপনি আহ, দেখতে পারেন ইউটিউবে, এট ফার্স্ট ইউটিউব হচ্ছে আপনার প্রথম লার্নিং প্ল্যাটফর্ম হবে। তো ইউটিউব থেকে দেখলেন, দেখার পরে আপনি দেন বুঝতেছেন না কিছু হচ্ছে বা পারতেছেন না, দেন কোর্স কিনলেন, অথবা অ্যাডভান্স নিতে চাচ্ছেন কোর্স কিনেন। যদি আপনার যদি এক্সপেরিমেন্ট করতে না পারেন কোর্স কিনেন, সমস্যা নেই। তো তো আমি যেটা বলবো, সাজেস্ট করবো আপনি এখন আগে শিখেন, বেসিক থেকে শিখেন, বেসিক টুকু। অ্যাডভান্সের জন্য আপনাকে যে কোর্স করতে হবে এমনটা না। আপনি স্কিল যে আইটি স্কিল গুলো আছে সেটা ক্ষেত্রে অ্যাডভান্সের জন্য কিন্তু কোর্স না করলেও চলে। কারণ কি, এটা জাস্ট আপনি প্র্যাকটিস করলেন, একটু ইউটিউব ঘাটাঘাটি করলেন, চ্যাট জিপিটি আছে বর্তমানে, অ্যান্ড আদার্স অসংখ্য এআই আছে, অনেক কিছু আছে। এগুলো থেকে হেল্প নিলেন, হেল্প নিয়ে আপনি জাস্ট আপনার লার্নিং প্রসেস চালাই গেলেন। অ্যান্ড একসময় দেখবেন আপনার সময় লাগবে একটু বেশি, বাট আপনার শেখার জ্ঞানের পরিসরটা বৃদ্ধি পাবে। আপনার হিউজ পরিমাণ নলেজ থাকবে যে আপনি অন্য একজনকে শিখাতে পারবেন, এই টাইপের। বাট আপনি কোর্স করেন, কোর্স করে আপনি জাস্ট ফেলা রেখে দেন একটা সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট নিয়ে আসলে, নিয়ে আসার পর কিছু না, কিছু নাই, আপনার ভিতরে কিছু নেই, জাস্ট এই সার্টিফিকেটটাই। তো এটা তো লাভ নেই। আমাদের আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে একটা স্কিল। সার্টিফিকেট, সার্টিফিকেট কি ম্যাটার সব? সার্টিফিকেট তো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনার কতটুকু জানেন। হ্যাঁ, হতে পারে আপনি যখন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবেন তখন আপনার সার্টিফিকেট শো করতে হবে, তাহলে আপনি একটা পেতে পারেন। হুম। তো আপনি যদি এখন প্রোগ্রামিং, সাপোজ আপনি হচ্ছে ধরেন গ্রাফিক্স ডিজাইন, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখলেন না, বাট গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন কম্পিটিশন হয় কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় গ্রাফিক্স ডিজাইনের উপর কম্পিটিশন হয়, আপনি পার্টিসিপেট করেন, সেখান থেকে যখন আপনি দেখবেন যে আপনি পাস হয়েছেন, আপনি ইউ আর দ্য চ্যাম্পিয়ন, সেই সার্টিফিকেট দেখান। প্রাধান্যটা আপনাকে বেশি দেওয়া হবে যে গ্রাফিক্স ডিজাইন কোর্স করছে তাকে না। ওকে, দ্যাটস ইট। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।